আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো রয়েছেন। মাইক্রোসফট এক্সেলের আজকের এই ক্লাসটিতে আমরা শিখব কিভাবে ওয়েবশিট থেকে ওয়েজ আসলে মজুরি নির্ণয় করে বিভিন্ন ধরনের কন্ডিশনের উপরে বেসমেন্ট করে। অর্থাৎ এই বিষয়টা আপনারা শিখলে আশা করি যে কোনো ধরনের কর্পোরেট ওয়ার্কে কিংবা যে কোনো ধরনের কোম্পানিতে আপনারা খুব সহজেই আপনাদের ওয়েবশিটগুলো তৈরি করে নিতে পারবেন। তো চলুন আমরা ওয়েবশিটটা তৈরি করার আগে এখানকার কয়েকটা শর্ত রয়েছে, সেই শর্তগুলো বুঝে নেওয়ার চেষ্টা করি। তো লক্ষ্য করুন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোড নাম্বার দেওয়া আছে, ক্লায়েন্টদের নাম দেওয়া আছে এবং ক্লায়েন্টের যে লেবার আওয়ার সেটা দেওয়া রয়েছে। এবং তারপরে এখানে দেখুন যে ওয়েজগুলো আমরা ক্যালকুলেশন করে নিয়েছি, পাশে কিছু কন্ডিশন দেওয়া আছে। কন্ডিশনগুলোতে আমরা কি বলছি, নর্মাল ওয়েজ 25 পার আওয়ার, এটা পার আওয়ারে, ওভার টাইম 30 পার আওয়ার এবং নর্মাল লেবার আওয়ার হচ্ছে 8 আওয়ার করে। তো এগুলো নিয়ে আমরা আসলে আমাদের আজকের এই ওয়েজটা ক্যালকুলেশন করব বিভিন্ন ধরনের কন্ডিশনের উপর বেসমেন্ট করে। তো চলুন আমরা শুরু করি। আমরা জানি যে সর্বপ্রথমে এগুলো ক্যালকুলেশন করতে গেলে কি দিতে হয়, আমাদের ইকুয়েশন দেওয়া লাগে, অর্থাৎ সমান সমান চিহ্ন। দেন আমরা এখানে কন্ডিশন ব্যবহার করছি, ইফ কন্ডিশন অথবা ইফস কন্ডিশন ব্যবহার করা যায়। আমরা এখানে যেহেতু অনেকগুলো শর্ত দেওয়া লাগবে সেজন্য আমরা ইফস কন্ডিশন নিচ্ছি, IFS। দেন আমরা যদি ট্যাবে ক্লিক করি তাহলে সরাসরি এরকম ঘর তৈরি হবে। এখানে বলছে লজিক টেস্ট 1। তো লজিক টেস্ট 1-এ আমরা কি বলবো, এখানে আমরা বলতে চাচ্ছি যদি লেবার আওয়ার এই 6 ঘন্টা দেওয়া আছে, আমরা এটাকে ধরে নিচ্ছি যে C4 is greater than 8 আওয়ার। দেন আমরা কমা দিচ্ছি, ব্র্যাকেট দিচ্ছি, তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি যে 8 আওয়ার ইন্টু 25, ওকে, ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি। এই ওয়েজেসটা সে পাবে, এর সাথে আরও কি পাবে, যেহেতু গ্রেটার দেন বলেছি, এর সাথে আরও সে পাবে হচ্ছে প্লাস কতটুকু বেশি, আসলে অ্যাকচুয়াল কতটুকু বেশি সেটা। তাহলে হচ্ছে এটা থেকে আমরা আবার ব্র্যাকেট দিয়ে নিচ্ছি, এখানে একটা ব্র্যাকেট, এটা থেকে কতটুকু বেশি মাইনাস, অর্থাৎ 8 আওয়ার থেকে কতটুকু বেশি, ওকে, ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি। যতটুকু বেশি ততটুকু হচ্ছে এর সাথে গুণ, অর্থাৎ যতটুকু বেশি ততটুকু আওয়ারলি সে পাবে 30 টাকা করে, তাহলে ইনটু এটা, ওকে। তাহলে আমাদের ফার্স্ট কন্ডিশন শেষ হয়ে গেল। এবার লজিক টেস্ট 2তে আমরা কি বলতে পারি, লজিক টেস্ট 2তে আমরা বলতে পারি যে এই ভ্যালুটা যদি লেস দেন অর ইকুয়াল টু 8 আওয়ার হয়, তাহলে আমাদের ওয়েজেসটা কতটুকু হবে, ওয়েজেসটা হবে এই যতটুকু লেবার আওয়ারে কাজ করেছে ততটুকু ইনটু আমাদের যে রেট, সেই রেটটা কত ছিল, সেই রেটটা ছিল এই G4-এ, অর্থাৎ যে অ্যামাউন্টটা দেওয়া ছিল। দেন আমরা এটাকে ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি। এরপরে যদি আমরা ইন্টার দিই তাহলে আমাদের অ্যামাউন্টটা কিন্তু এখানে চলে আসবে, দেখুন 150। এখানে কিন্তু আমরা অলরেডি ক্যালকুলেশন করে রেখেছি। তাহলে আমরা কি বুঝলাম, আশা করি বিষয়টা খুব সহজে আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন আর একবার ভিডিওটা দেখবেন। তো এখন যদি আমরা এটাকে টেনে দিই কিংবা নিচের দিকে নামাই দিই তাহলে কিন্তু আমাদের অ্যামাউন্ট ভুল দিবে, দেখুন অ্যামাউন্টগুলো ভুল দিচ্ছে। তাহলে এই অ্যামাউন্টটাকে আমাদের সঠিক করার উপায় কি, সঠিক করার উপায় হচ্ছে এই যে অ্যামাউন্টগুলো রয়েছে সেগুলোকে ফ্রিজ করা লাগবে, শুধুমাত্র এই লেবারের এই অংশটা বাদে, অর্থাৎ লেবার আওয়ারগুলো অটোমেটিক চেঞ্জ হবে, বাট এখানে যে অংশগুলো রয়েছে সেগুলো চেঞ্জ হবে না, সেগুলো ফ্রিজ থাকবে। তাহলে আমরা যেখানে ক্যালকুলেশন করলাম সেখানে ক্লিক করে দিব এবং ওপরে যে এফএক্স বার রয়েছে সেই এফএক্স বারে আপনারা চলে আসবেন। এখানে C4 বাদে সবগুলোকে ফ্রিজ করে দিতে হবে। তো ফ্রিজ করে দেওয়ার টেকনিকটা কি, ফ্রিজ করে দেওয়ার টেকনিক হচ্ছে যে ভ্যালুটা ফ্রিজ করতে চান সেটার মাঝখানে ক্লিক দিবেন এবং আপনার ল্যাপটপ কিংবা কম্পিউটার থেকে F4-এ ক্লিক দিবেন। জাস্ট F4-এ ক্লিক দিলে দুই পাশে দুইটা ডলার চিহ্ন আসবে, এটা অটোমেটিক ফ্রিজ হয়ে যাবে। তো আমি সবগুলো এভাবে ফ্রিজ করে দিচ্ছি, আপনারা দেখুন ফ্রিজ করে দিচ্ছি। শুধুমাত্র C4 বাদে আমি সবাইকে ফ্রিজ করে দিব, শুধুমাত্র C4 বাদে সবাইকে ফ্রিজ করে দিব, কেননা C4টা আমাদের
রেগুলারলি চেঞ্জ হবে। তারপরে আমরা একবার ইন্টার দিব, দেন এখানে এসে আমরা এবার এই বিষয়টাকে আরেকবার টেনে দেবো। তাহলে দেখুন আমাদের অ্যামাউন্টটা টোটালি সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে, কিন্তু আমাদের যে রিকোয়ার্ড যে ওয়েজেস সেটা আমরা বের করে ফেলছি। তো এভাবেই আপনারা ওয়েজেস ক্যালকুলেশন করে নিতে পারেন। আশা করি সমস্ত বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।